আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2024 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো দেখা যাক আমাদের এই প্রশ্নগুলোতে কি কি আছে। ক নম্বরটি হচ্ছে আইপি অ্যাড্রেস কি। খ নম্বরটি হচ্ছে ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি কি প্রয়োজন। গ নম্বর প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 1 এর জন্য এইচটিএমএল কোড লেখো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 2 এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো এবং ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা, যা ইন্টারনেটে যুক্ত থাকা প্রতিটি ডিভাইসকে শনাক্ত করতে সহযোগিতা করে। ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য মেটা নামের একটি ফাঁকা এলিমেন্ট এবং কারসেট নামের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। মেটা এলিমেন্টটি হেডের ভিতরে থাকবে। মেটা এর অ্যাট্রিবিউটটি হবে কারসেট এবং এর ভ্যালু হবে UTF-8। UTF-8 হচ্ছে জনপ্রিয় ইউনিকোড ক্যারেক্টার সেট যা বাংলা লেখা সমর্থন করে। দৃশ্যকল্প 1 থেকে যে প্রশ্নটি আমরা নিচ্ছি, যে হচ্ছে এখানে দুইটা 1 এবং হচ্ছে 2 আছে। দৃশ্যকল্প 1 থেকে আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে এই যে আমরা যে ওয়ার্ডার লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার লিস্ট দেখতেছি, সেই ওয়ার্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থেকে আমাদের HTML কোডটা লিখতে হবে। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমরা এখানে HTML দিয়ে শুরু করব। এরপর হচ্ছে এখানে হেড ইউজ করব। হেডের পরে হচ্ছে আমরা হেডের ভিতরে থাকবে টাইটেল। টাইটেল হচ্ছে আমাদের ক্লোজ হবে। এরপর হচ্ছে হেডটা ক্লোজ হবে। তারপর হচ্ছে বডি আসবে। এর আগের একটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে হচ্ছে আমরা কেন ডক টাইপ HTML ইউজ করি না। বেসিক্যালি হচ্ছে HTML এর আগের ভার্সনগুলোতে আমরা হচ্ছে ডক টাইপ HTML ইউজ করতাম। তো এখন বর্তমানে হচ্ছে ডক টাইপ HTML ইউজ করা লাগে না। তারপরে কেউ যদি হচ্ছে ইউজ করতে চায় ডক TYPE টাইপ HTML ইউজ করতে হবে পারে, মানে যদি চায় আর কি ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে বডি। ভালো হচ্ছে বডি থেকে এখানে যেহেতু একটা পেজ, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখবো কি OL, যেহেতু ওয়ার্ডার লিস্ট আছে, ওয়েল টাইপ 1। টাইপের ভিতরে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে LI। LI এর ভিতরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এখন এখানে আমরা এলআইটা শেষ করব না। যদি কেন শেষ করব না, কারণ আমাদের হচ্ছে এখানে যে এই লিস্টের ভিতরে একটা আনঅর্ডার লিস্ট আছে, অর্থাৎ পুরোটা নিয়ে হচ্ছে কি একটা এলআই। তো সেক্ষেত্রে এই এলআইটা শেষ করা যাবে না। এখন এখানে হচ্ছে আমাদের ইউএল দিতে হবে, যেহেতু এটা আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ, তো আমাদের যেহেতু এটা বৃত্ত বরাট করা আছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে ডিক্স লিখবো। ঠিক আছে, টাইপ ডিক্স লিখলাম। ডিক্স লিখে আমরা এখানে হচ্ছে আরেক এলআই দিব। এলআই এর ভিতরে হচ্ছে সাকিব। এলআই শেষ করব। তারপর হচ্ছে এলআই দিব। এলআই এর ভিতরে হচ্ছে রিয়াদ। আমাদের বাংলাদেশে দুইজন তুমুল জনপ্রিয় এবং হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাইলাইটেড এবং হচ্ছে পারফর্ম, মানে হচ্ছে একসময় অনেক ভালো পারফর্ম করতো, এই ধরনের দুইজন প্লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এলআই হচ্ছে এখানে শেষ করব। এই যে আমরা ইউএল দিলাম, সেই ইউএলটা শেষ করব। ইউএল শেষ করলাম। তো আমরা এইখানে যে এলআইটা শেষ করিনি, সেই এলআইটা এখানে শেষ করব। ঠিক আছে, এটা প্রথমটার কাজ শেষ। ঠিক আছে, প্রথমটার যে কাজটা আমরা করলাম সেটা শেষ। এরপর হচ্ছে নতুন করে আরেকটা হচ্ছে কি এলআই ইউজ করব। এলআই এর ভিতরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম। এখানে কিন্তু এলআই শেষ করবো না, কারণ হচ্ছে এটার ভিতরে আরো হচ্ছে কি আমাদের ওয়ার্ডার লিস্ট আছে। যেহেতু এটা 1 2 3 আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েল টাইপ, যেহেতু রোমান সংখ্যা আছে এই জন্য টাইপ হচ্ছে 1 হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এর ভিতরে আবার হচ্ছে এলআই হবে। এলআই এর ভিতরে হচ্ছে জামাল, বাংলাদেশে হচ্ছে ডেনমার্ক প্রবাসী একজন খেলোয়াড়।
ইদানিং আমরা দেখতে পাচ্ছি আরো অনেক খেলোয়াড় বাংলাদেশে হচ্ছে প্রবাসী খেলোয়াড় চলে আসছে। আমরা ইতিমধ্যে নাম শুনেছি হামজা চৌধুরী, তারপর সোম, এরকম আরো অনেক খেলোয়াড়ের নাম দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এলআই, এলআই দিয়ে হচ্ছে সাদ, তারপর হচ্ছে এলআই, এলআই শেষ করলাম। এইখানে যে আমরা হচ্ছে ওয়েলটা শুরু করছি সেই ওয়েলটা আমরা এখানে শেষ করতে হবে। ঠিক আছে, ওয়েল শেষ করার পরে এই এলআইটা শেষ করতে হবে। এই এলআই শেষ করার পরে আমরা যে এখানে ওয়েলটা শুরু করছিলাম সেই ওয়েলটা শেষ করতে হবে। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে একটা ফিগার শেষ করে ফেলছি। এবার আমরা যে বডিটা শুরু করেছিলাম সেই বডিটা এখানে শেষ করতে হবে। বডি শেষ করার পরে আমাদের HTML হচ্ছে ক্লোজ, অর্থাৎ HTML শেষ। অর্থাৎ এই যে প্রশ্নটা আমরা লিখলাম, তোমরা এটা একটা নিচে একটা লিখবা, কারণ হচ্ছে আমি হয়তো জায়গা পাইনি দেখে এখানে লিখেছি। তো তোমরা এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে এই যে দৃশ্যকল্প 1 এর যে উত্তরটা সেটা আমরা এখানে পাচ্ছি। আমাদের ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 2 থেকে যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি সেটার জন্য HTML কোড করা এবং এখানে ব্যবহৃত যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর ব্যাখ্যা প্রদান করা। তো আমরা প্রথমত এটা HTML কোড করব। তো HTML কোড করার জন্য প্রথমে আমরা শুরু করব হচ্ছে HTML দিয়ে, এরপর হচ্ছে হেড, এটার ভিতরে হচ্ছে টাইটেল থাকবে, টাইটেল শেষ হবে, তারপর এখানে হচ্ছে হেডটাও শেষ করতে হবে আমাদের। তা বেসিক্যালি এরপর হচ্ছে বডি থেকে শুরু হবে। এখন এটা আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল। যদি আমরা হচ্ছে কোন একটা টেবিল দেখি তাহলে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে লিখতে হবে টেবিল বর্ডার, আমরা এজ ইউজুয়াল 1 ইউজ করব। এখন টেবিলের উপরে আমরা কিন্তু একটা নাম লেখা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেজাল্ট শিট, এটাকে বলা হচ্ছে ক্যাপশন। তো ক্যাপশন যদি থাকে তাহলে আমাদের এখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে, ক্যাপশন ব্যবহার করব। তারপর হচ্ছে রেজাল্ট শিট লিখব, ক্যাপশন ক্লোজ করব। এরপরে যেহেতু হচ্ছে আমাদের টেবিলের কাজ শুরু হবে, তাহলে হচ্ছে টেবিলে যে এখান থেকে একটা টিআর এর কাজ শুরু হবে, তাহলে হচ্ছে আমরা টিআর লিখবো। এইটা একটা টিআর, এখানে এটা থেকে এই পর্যন্ত একটা টিআর, মানে এরকম প্রত্যেকটা রো কিন্তু একটা টিআর এর মধ্যে পড়বে। টিআর এর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এগুলো সবগুলো কিন্তু নরমালি ভাবে লেখা আছে। তো যেহেতু নরমাল ভাবে লেখা আছে, আমরা টিআর এর ভিতরে হচ্ছে টিডি দিয়ে লিখতে পারি, টিডি। এখন এই টিডির ভিতরে প্রথমে আছে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিডির ভিতরে আছে হচ্ছে রুল। বেসিক্যালি এটা যদি আমাদের বোল্ড করা থাকতো প্রথমটা, তখন সেক্ষেত্রে আমরা টিএইচ ইউজ করতাম। এখন যেহেতু বোল্ড করা নেই, নরমালি লেখা আছে, এই জন্য আমরা টিডি ইউজ করতেছি। তারপর হচ্ছে টিডির ভিতরে হচ্ছে আমাদের মার্কস, তারপর হচ্ছে টিডি ক্লোজ হওয়ার পরে এখানে টিআরও ক্লোজ হয়ে যাবে। তাহলে একটা টিআর এর কাজ শেষ। এখন হচ্ছে আমাদের নতুন করে আরেকটা টিআর এর কাজ হবে, আমি পাশাপাশি লিখি, তোমরা নিচে লিখে নিও। তো এইখানে এরপরে হচ্ছে আরেকটা টিআর এর কাজ শুরু হবে, টিআর। সেই টিআর এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা আমাদের টিডি আছে, সেই টিডি একটা, দুইটা, তিনটা, চারটা রো নিয়ে হয়েছে। তাহলে হচ্ছে টিডি রো স্প্যান 4, ঠিক আছে, চারটা রো নিয়ে যেহেতু হয়েছে, রো স্প্যান 4। তারপর হচ্ছে আমরা আইসিটি লিখবো, আইসিটি, তারপর হচ্ছে টিডি ক্লোজ করব, আরেকটা টিডি লিখবো। সেই টিডির ভিতরে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের A1, টিডি ক্লোজ হবে। তারপর হচ্ছে আরেকটা টিডি লিখবো, সেই টিডির ভিতরে থাকবে হচ্ছে 50, টিডি ক্লোজ হবে। ঠিক আছে, টিডি ক্লোজ হওয়ার পর আমাদের টিআরও ক্লোজ হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা টিআর এর কাজ শেষ। তাহলে আমাদের এখন 3 নাম্বার যে টিআর আছে, এই যে এইটা, সেটা লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটার পর একটা লিখবো। যেহেতু আমরা এখন হচ্ছে এখানে লিখবো হচ্ছে, এখানে আমি একটা জায়গা করে নিলাম, এখানে হচ্ছে আরেকটা টিআর লিখবো, টিআর লিখে আমরা টিডি লিখবো। টিডির ভিতরে হচ্ছে থাকবে A2, টিডি ক্লোজ, তারপর হচ্ছে আবার টিডির ভিতরে হচ্ছে মার্কস হচ্ছে আমাদের 72, টিডি ক্লোজ, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে টিআর ক্লোজ হয়ে যাবে। এখানে টিআর ক্লোজ, তার মানে আরেকটা টিআর এর কাজ শেষ। এবার আমরা হচ্ছে আরেকটা টিআর এর কাজ এখানে শুরু করব,
সেই টিআর এর কাজটা হবে এরকম যে হচ্ছে টি ডি টি আর টি ডি, টির ভিতরে হচ্ছে A3 টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিডি, টিডির ভিতরে হচ্ছে 68 টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিআরও ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন আমরা একটা একটা করে কিন্তু আমরা একটা দুইটা তিনটা চারটা টিআর এর কাজ শেষ করছি এবং সর্বশেষ টিআরটা আছে আমাদের, সেই টিআরটা হচ্ছে টিআর টিডি, টিডির ভিতরে হচ্ছে A4 টিডি ক্লোজ, টিডি ক্লোজ হওয়ার পর আরেকটা টিডি হবে, সেই টিডির ভিতরে হচ্ছে 75 ব্যাকস্ল্যাশ টিডি হচ্ছে ক্লোজ। টিডি ক্লোজ হওয়ার পর হচ্ছে টিআর ক্লোজ হয়ে যাবে। টিআর ক্লোজ হওয়ার পর আমাদের টেবিলটা ক্লোজ হয়ে যাবে, TABL টেবিল ক্লোজ হবে। টেবিল ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে। বডি ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমাদের HTML ক্লোজ হয়ে যাবে। তো এরকম স্টেপ বাই স্টেপ আমাদের সব ক্লোজ হবে। এটা সাধারণভাবে জাস্ট হচ্ছে আমরা টেবিল যারা মোটামুটি বেসিক ক্লাসগুলো করছে, আমরা আগের ভিডিওতে বা আমাদের যে বেসিক যে আলোচনা ছিল সেখানে আমরা আলোচনা করেছি। তো সেই আলোকে কিন্তু আমরা এই টেবিলটা কমপ্লিট করেছি। এরপর হচ্ছে আমরা এখানে যেই ট্যাগগুলো ব্যবহার করেছি, আমরা মোট এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই তো 6-7টা ট্যাগ আমরা এখানে ব্যবহার করেছি। 6-7টা ট্যাগের ব্যাখ্যাটা আমাদেরকে ঠিক এইভাবে হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।